অশান্ত জেরিবাম দুই গোষ্ঠীর মধ্যে অব্যাহত রয়েছে গুলির লড়াই। ড্রোনের মাধ্যমে বোমা হামলা করছে জঙ্গিরা, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই বিষয়ে আমরা আরো আপডেট জানবো, ঠিক কি পরিস্থিতি। আজ সকাল থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পাপলু দাস। পাপলু, যে চিত্র আমরা দেখছি মণিপুরে, সেই চিত্র নতুন নয়। গত প্রায় এক মাস ধরে আমরা বারবার দেখেছি অশান্ত হয়েছে মণিপুর, এবং ইতিমধ্যে একাধিক মানুষের মৃত্যুর খবরও এসেছে, এবং ফের দফায় দফায় কিন্তু অশান্ত হচ্ছে মণিপুর। আজ সকাল থেকে কি ছবি? কারণ গতকালও যে ছবি ছিল একেবারে ভয়ঙ্কর। গোটা মণিপুরের কথা যদি আমাকে বলতে হয় তনুশ্রী, তবে বলবো আমি কিছুক্ষণ আগে যে খবরটা আমরা দেখছিলাম, এত চেকিং চলছে, তারপরেও এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোথা থেকে আছে এটা নিয়ে কিন্তু তীব্র একটা সন্দেহ দেখা দিয়েছে গোটা মণিপুরবাসীর মনে। আমরা দেখতে পাচ্ছি জিরিবাম এলাকায় সেজাং পাহাড় বলে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়কে দখল করার জন্য গত প্রায় 4 দিন ধরে দিনরাত্র সেখানে লাগাতার গোলাবর্ষণ হচ্ছে, ড্রোন হামলা হচ্ছে, মর্টার হামলা হচ্ছে, এবং এ পর্যন্ত এই এলাকায় 5 জন লোক মারা যাওয়ার খবর রয়েছে। গত 4 দিনের যে গোলাবর্ষণ হয়েছে সেখানে হতাহতের সংখ্যা অনেক অনেক বাড়িঘর সেখানে ধ্বংস হয়েছে, এবং যদিও মৃত্যুর খবর নেই, সেখানে মণিপুর রাজ্যিক প্রশাসন বা অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যাতে কোনো কেউ এই ধরনের খবরাখবর কোথাও যাতে সামাজিক মাধ্যমে না ছড়ান। গতকাল রাতে আমরা যেটা দেখলাম, গতকাল প্রায় সন্ধ্যা 7টা থেকে শুরু হয়েছিল এই ধরনের গোলাবর্ষণ। গোটা রাত জুড়ে এই ধরনের এই সেজাং এবং মংবুং যে পাহাড় রয়েছে সেখানে গোলাবর্ষণ চলছে। মোট কথা এই যে সেজাং পাহাড়টা সেটা দখলের জন্য, জিরিবাম সংলগ্ন এলাকার কথা বলছি আমি, সেজাং পাহাড়টা দখল করার জন্য কুকি এবং মণিপুরীদের মধ্যে লড়াই চলছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে গোটা জিরিবাম জেলার অবস্থা চূড়ান্তভাবে বিধ্বস্ত। এখানে তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, যদিও মণিপুর রাজ্যিক প্রশাসন, রাজ্য সরকার চাইছে তাদের হাতে প্রশাসনিক যে কাঠামো রয়েছে সেটা তুলে দেওয়ার জন্য, কিন্তু তার পরবর্তীতেও আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র সরকার এখানে আরো 2টি ব্যাটালিয়ন এখানে নিয়োগ করেছে, অর্থাৎ 2000 সেনা জওয়ানকে এখানে পাঠানো হচ্ছে। তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলা থেকে আসছে, এবং সেটা যাবে চূড়াচাঁদপুর, ঝাড়খণ্ড থেকে আসছেন যারা যাবে ইম্ফলে। কিন্তু এই এত সব এখন পর্যন্ত বর্তমানে গোটা মণিপুরে প্রায় 18 থেকে 20 ব্যাটালিয়ন সেনা জওয়ান রয়েছে সিআরপিএফ বাহিনী। কিছুদিন আগে সেখানে আসাম রাইফেলের জওয়ানরা ছিল, কিন্তু দেখা গেছে যে যেসব উপদ্রুত যেসব এলাকাগুলো রয়েছে সেই উপদ্রুত এলাকাগুলোতে সেনাবাহিনী বা আধা সেনা বা অন্যান্য যারা প্যারামিলিটারি ফোর্স রয়েছে সেগুলোকে পৌঁছতে কিন্তু স্থানীয়রা কোনোভাবেই দিচ্ছে না, বাধার সৃষ্টি করছে। এতে হচ্ছে এই ধরনের যে জিরিবামের যে ঘটনাটা ঘটে চলেছে বর্তমানে, সবচেয়ে ইম্ফলের মধ্যে সবচেয়ে মারাত্মক অবস্থা বর্তমান জিরিবামে এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে। এবং সবচেয়ে বড় যে প্রশ্নটা, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে খবরটা চূড়ান্ত ভাবে রাস্তায় চেকিং চলছে, এখানে মর্টার ব্যবহার করা হচ্ছে, এখানে ড্রোন, অত্যাধুনিক ড্রোনে করে বোমা নিক্ষেপ করা হচ্ছে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরত্বে। যে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলার চেষ্টা চলছে, তারপরও কিন্তু হামলা আক্রমণ চলছে। ধন্যবাদ পাপলু, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পাপলু দাস টেলিফোন লাইনে।